কি দেখে হয়তো ভাবছেন এগুলো ফুচকা অথবা ভেলপুরি, তাই না? তবে না, আপনার ধারণা সম্পূর্ণই ভুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হুবহু ফুচকার মতো দেখতে হলেও এটা কিন্তু ভেতরে আলুর পুরে ঠাসা মিনি আলু পুরি। তবে টেস্টে কিন্তু পুরোই ভিন্নতা রয়েছে। আলু পুরি, ভেলপুরি, ফুচকা সবকিছুর টেস্টের কম্বিনেশনে খুবই সুন্দর একটা টেস্ট পাবেন এইভাবে একবার আলু পুরি তৈরি করলে। উপরটা ক্রিস্পি এবং ভেতরে নরম আলুর পুরে ঠাসা, খেতে কিন্তু অসাধারণ। চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। প্রথমে একটি মিক্সিং বলে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল। এবারে তেল এবং লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে করে নিতে হবে, কারণ তেল যদি ভালোভাবে ময়দার সাথে না মিশে তাহলে কিন্তু পুরিগুলো খাস্তা হবে না বা ক্রিস্পি হবে না। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছু ময়দা হাতের মুঠোর মধ্যে নিয়ে মুঠোবন্দি করবেন। যদি দেখেন এরকম মুঠো বেঁধে আসছে এবং ভেঙে দিলে ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝতে হবে মেশানো হয়ে গেছে। এবারে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে আমি একটি সেমি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর পানিটা কিন্তু একবারে ঢেলে দেওয়া যাবে না, তাহলে ডোটা পারফেক্ট হবে না। এরকম অল্প অল্প করে পানি অ্যাড করে দিয়ে মিশিয়ে নিতে হবে। সকল আটা ময়দার পানি শোষণ ক্ষমতা কিন্তু একরকম হয় না, এজন্য পানির এক্সাক্ট মেজারমেন্টটা বলাটা পসিবল হয় না। ডোটা তৈরি হওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা। এবার জিরাটা তেলের সাথে কিছুটা ভেজে নিচ্ছি সুন্দর একটা রোস্টেড ফ্লেভার আসা পর্যন্ত। যখন দেখবেন সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একদম মিহি চপ করে নিয়েছি। এবারে পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি, পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন কিছুটা সফট হয়ে এসেছে, দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। আবারও নেড়ে চেড়ে সব কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, হাফ চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। আচ্ছা, আমি কিন্তু এখানে লাল মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স সব কিছুই ব্যবহার করেছি। ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দিবেন, চাইলে কোনোটা বাদও দিতে পারেন। তবে আমি একটু স্পাইসিভাবে তৈরি করতে চাচ্ছি, এজন্য ঝালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা 1 কাপ পরিমাণে আলু। আলুগুলোকে পুরোপুরিভাবে ম্যাশ করিনি, কিছুটা গোটা গোটা রয়েছে, এভাবে রাখলে কিন্তু খেতে ভালো লাগে। এবারে সকল মশলার সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং চুলার হিট লোতে রেখে কিছুক্ষণ জাল করে নিতে থাকবো। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, অবশ্যই স্বাদ বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। আবারও সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আর বেশি জাল করার প্রয়োজন নেই, জাস্ট সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে আসলেই কিন্তু হয়ে যাবে। আর এই পর্যায়ে আলুর পুরটা অবশ্যই একটু চেক করে দেখবেন, যদি কোনো স্পাইস আপনার কাছে কম মনে হয় তাহলে অ্যাড করে দিতে পারেন। আমার আলুর পুরটা তৈরি হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে রেস্টে রাখা ডোটি খুব সুন্দরভাবে রেস্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ডোটা আগের থেকে অনেক বেশি সফট এবং স্মুথ হয়ে গেছে। হাতের সাহায্যে আমি আরও কয়েক সেকেন্ডের জন্য ডোটাকে মুথে নিচ্ছি। এরপর এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা পুরিগুলো কতটা ছোট অথবা বড় করতে চান ওই অনুযায়ী লেচি কেটে নেবেন। আমি খুব একটা বেশি ছোট করব না, আবার অনেক বেশি বড় করব না, ঠিক ফুচকার আকারেই কিন্তু তৈরি করে নিব। এই পরিমাণে লেচি কেটে নিয়েছি। ফার্স্টে লেচিটা হাতের মধ্যে গোল করে নিয়ে এরপরে আমি একটু ছড়িয়ে চ্যাপটা করে নিয়েছি, দেখতে পাচ্ছেন ঠিক এরকম। এরপরে মাঝ বরাবর পরিমাণ মতো আলুর পুর দিয়ে আমি চারো সাইড থেকে এটাকে বন্ধ করে দিচ্ছি। এটা আসলে বলে বোঝানোটা কঠিন, আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করে নিচ্ছি। ঠিক একটা ফুচকার শেপ কিন্তু দিয়ে নিচ্ছি। পুরিটা আমি একদমই চ্যাপটা করে ফেলবো না, ঠিক এরকমই গোল রাখবো। উপরের স্কিনটা এরকম সফট এবং মসৃণ হবে। ঠিক এইভাবেই আমি সবগুলো পুরি তৈরি করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পুরি তৈরি হয়ে গেছে। এবারে চলে যাচ্ছি চুলাতে এগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটা এখনও কিন্তু খুব ভালোভাবে গরম হয়নি। হালকা গরম তেলেই আমি পুরিগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত এবং উপরটা ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত ভেজে নিতে পারেন। আমি খুব একটা বেশি ডার্ক কালার করব না, একটু লাইট কালারই রাখতে চাচ্ছি। ঠিক এই পর্যায়ে পুরিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি।
মাশাআল্লাহ, পুরিগুলো দেখতে কিন্তু খুবই কিউট হয়েছে। আপনি যদি কাউকে না বলে দেন, কেউ আসলে বিশ্বাসই করতে চাইবে না এটা আলু পুরি, দেখতে হুবহু ফুচকার মতো হয়েছে। তবে টেস্ট মাশাআল্লাহ, না ফুচকা, না ভেলপুরি, না আলু পুরি, সব কিছুর কম্বিনেশনে এত মজার একটা টেস্ট। আপনি খাওয়ার পর তো অবশ্যই এর প্রশংসা করবেন। দেখে হয়তো বুঝতে পারছেন উপরটা কত বেশি ক্রিস্পি হয়েছে এবং ভেতরে নরম আলুর পুরে ঠাসা। তেঁতুলের টক বা সস দিয়ে খেতে এই পুরিটা কিন্তু ভীষণই মজা লাগে। তবে আপনারা চাইলে টমেটো সসের সাথেও সার্ভ করতে পারেন। এছাড়া এটা কিন্তু এমনি খেতেও অনেক বেশি মজা। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।